প্রতিদিন তো রান্নাবান্নার ভিডিও দেখাই, আজকে হচ্ছে অন্যরকম কিছু ভিডিও দেখাই। তো এগুলো ধানের বিছন, এই বিছনটা ভিজিয়ে আমার শ্বশুর 24 ঘন্টা রেখে দিয়েছিল, সেই ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, তারপর 24 ঘন্টা পর পানিটা ঝরিয়ে এখানে কিছু কলাপাতা কেটে নিয়েছে। কলাপাতা কেটে নিয়ে সুন্দর করে বিছিয়ে নেওয়ার পরে ভেজা ধানগুলো আমার শ্বশুর সুন্দর করে এখানে রেখে দিয়েছে। রেখে তো হাত দিয়ে মিশিয়ে দিচ্ছে যাতে কোনো দিকে বাঁকাতেরা না হয়, সমান করে না দিলে ধানের বিছনটা আসবে না। আসলে আমরা ভাত যত সহজেই খাই, ধান চাষ করাটা কিন্তু অনেক কষ্টকর। যারা চাষ করে, যারা কৃষক, তারাই বুঝে। তারপরে এই তো দেখেন, এটার উপরে হচ্ছে লেপ কম্বল কাঁথা দিচ্ছে। এই খের আর হচ্ছে এই পাটের বস্তা দেওয়ার কারণ হচ্ছে এখন শীতকাল, তাছাড়া ধানের বিছন খুব ভালোভাবে আসবে না। এজন্য বাড়ির আচারে কাছারে যত যা ছিল, বস্তা চট সব কিছু এনে দিচ্ছে। তারপরে দেখেন রাস্তায় যেভাবে কাটা বিছায় সেভাবে কাটা দিয়ে দিচ্ছে যাতে কোনোভাবে বাচ্চারা না পারাইতে পারে। তারপরে 7 দিন পরে, যেহেতু শীতকালের জন্য সময়টা বেশি লেগেছে, 7 দিন পরে দেখেন ধানের সবগুলো বীজ বের হয়ে গেছে। তো এই সাদাগুলো হচ্ছে বীজ। তারপরে একটা একটা করে আমার শ্বশুর হাত দিয়ে এগুলো সুন্দর করে ভাঙার পরে এগুলো হচ্ছে খেতে নিয়ে যাবে। আসলে আমরা ভাত আসলে ধানের বীজ বোনা অনেক কষ্ট। তারপরে তো শ্বশুর মাথায় করে নিয়ে যাচ্ছে, আমরা খেতে যাচ্ছি। খেতে যাওয়ার পরে চলুন দেখাই কিভাবে ধানের বীজগুলো ফেলতে হয়। তারপরে এই ক্ষেতটা হচ্ছে পুরোপুরি রেডি করে নিয়েছে। রেডি করে নেওয়ার পরে এখানে হচ্ছে ধানের বীজগুলো ফেলছে। তো এই বীজ থেকেই হচ্ছে আপনার ধানের গাছটা হবে। তো তারপরে আপনাদের ধানের গাছটা কেমন হবে আপনাদের পরে দেখাবো। আর যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন। তো সবাইকে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।